কোনো বুথ থেকে কিন্তু টিকিট সংগ্রহ করা যাবে না। টিকিট সম্পূর্ণটাই অনলাইন এবং ব্যাংক থেকে সংগ্রহ করতে হবে। তো সবকিছু মিলিয়ে আসলে টিকিট পাচ্ছে না দর্শক টিকিট পাচ্ছে না, সেটা একটা বড় একটা মানে চেষ্টার তো কোনো বিফল হয় না, কিন্তু আমার চেষ্টারও সীমা পার হয়ে গেছে। তাও চেষ্টা করতে মানে সফল হতে পারি নাই। ব্যাংকে গিয়েছিল বা অনলাইন থেকে চেষ্টা করেছিলাম? অনলাইন থেকে আমরা চেষ্টা করেছিলাম, কম্পিউটার দোকানে গিয়েছিলাম, কিন্তু অনলাইনে সার্ভার ডাউন। তারা মাইকে অ্যানাউন্সমেন্ট করে বলছে যে আপনারা অনলাইনে টিকিট কাটবেন, নাহলে মধুমতি এবং ধানমন্ডি অনেক শাখা আছে, সেখানে কি টিকিট কাটবেন। পরে বলছে যে বিকাল 4টা বাজে টিকিট কাটবেন মধুমতি ব্যাংক মিরপুর 11। আমরা ওখানে গিয়েছি, কিন্তু ব্যাংকে ভাইয়া বিশ্বাস করবেন না, ব্যাংকে 200 টাকা টিকিট ভাই, 1500 টাকা, 1000 টাকা গায়ে কিন্তু রেট দেওয়া আছে ভাই, 230 টাকার টিকিট, কিন্তু সেখানে 1000 টাকা, 500 টাকার দিক 2400 টাকা, 3000 টাকা। এভাবে কেমনে ভাই? এত লোক যে দূর থেকে যে খেলা দেখতে আসে, এরকম একদিন তো ভাই বিপিএল তো পুরো গ্যালারি ভাগ্য আছে ভাই এরকম যদি করে। আসলে ভাই বিসিবি দালাল দিয়ে ভরে গেছে। আগে শেখ হাসিনা আমলেই ভাই ভালো ছিল। এই দেখেন না প্রমাণ, আমরা যে চিল্লাইছি ভাই, প্রমাণ দেখবেন, এই যে গলাটা ভাঙে আছে ভাই, প্রমাণ দেখেন। আমার নিজে একটা পুলিশ আমার গায়ে থাপ্পড় মারছে ভাই। আমরা এখানে টিকিটের আমরা একটা সমাধান চাইছি ভাইয়া, একটা সমাধান দেন। আমরা তো টিকিট পাই নাই। প্রায় আপনার 20% টিকিটের মধ্যে 10% টিকিট যাবে হইতেছে আনসারদের কাছে, তাদের নিজস্ব, তারা দিবে ব্ল্যাকারদের কাছে। ব্ল্যাকাররা যে টাকা ইনকাম করে তাদের আর 20% মধ্যে 10% ফান্ডে, 10% যাবে তাদের পকেটে। আমি সকালে আজকে ডিউটি বন্ধ করে আসছি। আসার পরে আমি এখানে আসছি, টিকিট পাই না। আমি মধুমতি ব্যাংকে গেছিলাম, ওখানে আমার 1000 টাকা করে টিকিট চাই, তারপরে আপনার টিকিট দিতে চায় না। আর এদিকে আমি বাইরে আসছিলাম, বাইরে আসে টিকিট দেখছিলাম, এখানে আরো 2000 টাকা করে চাই। 200-300 টাকার টিকিটগুলো 1500-2000 টাকা করে চাই। সেই জন্য আমি কিনি নাই। এখন পর্যন্ত এখানে ছিলাম। 2 নম্বর গেটে কিছুক্ষণ আগে মারামারি হলো, লাঠিচার্জ করছে পুলিশ, এবং সাথে কিন্তু বিসিবির কর্মকর্তারাও ছিল, সবাই অনেক একসাথে আসছিল। পরে আমরা অনেকে মাইর খাইছি। আমি তো দোকানে ঢুকছিলাম, আমি মাইর খাই না, একটু আঘাত পাইছি হালকা, পরে আমি দোকানে ঢুকে পড়ছিলাম। আর এদিকে সবাই আপনার পুলিশ আর ওদের বিসিবির সবাই মিলে মারামারি করছে। এটা তো ভাই ঠিক না। আমরা টিকিট পাই নাই, ঠিক আছে, আমাদের টিকিট পাই না, আমরা চলে যাব, কিন্তু এভাবে তো মারামারি, এভাবে আমাদের মাইর দেওয়াটা ঠিক হলো না। আমাদের অনেক ভাই মাইর খাইছে, আমি শুনলাম ভিতরেও অনেক সমস্যা হয়েছে। তো আমরা যদি টিকিট না পাই ভাই, এভাবে যদি টিকিট দেয় বিসিবি, আর বিসিবি যে আমাদের টিকিট কারো কাছে যদি থাকে, আমি টিকিটটা দেখলাম, টিকিটের যে মান, এত নর্মালভাবে টিকিট তৈরি করছে। এই দেন টিকিটটা দেখেন, এই টিকিটগুলো কিন্তু একজন ফটোকপি, আমরা যদি এটা ফটোকপি করে নিয়ে আসতাম, এর থেকে হয়তো আরো বেটার হইতো। তো এত টাকা খরচ করে যদি বিসিবিতে এখন 1200 কোটি 1300 কোটি টাকা আছে, তো টিকিটের মান যদি এরকম হয়, তাহলে তো ভাই আমাদের কোনো হলো না। আমাদের এই টিকিটটা দিয়ে যদি আমি ফটোকপি করে নিয়ে যদি আমি 2 নম্বর গেট দিয়ে ঢুকি, তো আমি ফটোকপি করে নিয়ে কিন্তু ঢুকতে পারবো, কিন্তু ওখানে আমার আটকাবে, আর আটকালে ওখানে কিন্তু সমস্যা হবে। তো টিকিটের মান যদি এত টাকা দেওয়ার পরে, আমাদের স্বৈরাচার শেখ হাসিনার আমলে কিন্তু এর থেকে আরও ভালো ছিল। আমরা বেলাকে টিকিট কিনলেও 200 টাকারটা 300 টাকা পেয়ে গেছি, কিন্তু এখন 200 টাকারটা 1000 টাকা যাচ্ছে। এটা তো কোনো মতেই সম্ভব না ভাই। আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিগুলো, আমরা তো চাকরি করি, আমরা কোটিপতি না। তো আমরা কোটিপতি হলে ভিআইপি টিকিট কাটতাম। 200 টাকার টিকিটের জন্য আসছি যে 300 টাকা দিয়ে হলে আমরা এই টিকিট সংগ্রহণ করে ভিতরে ঢুকবো, কিন্তু 300 টাকায় পাচ্ছি না, এটা 1000-2000 টাকা নিচ্ছে। তাহলে এটা ভাই তো কোনো মতে কাম্য না।